হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা সার্ভেয়ার আছেন অথবা অটোক্যাডে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা যারা ক্যাডারতে কাজ করেন, ক্যাডারতে কাজ করে যারা কেএমএল ফাইল তৈরি করতে চান, যারা ওভারল্যাপিং করতে চান, তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। ক্যাডারতে কিভাবে আপনারা কেএমএল ফাইল করার জন্য নকশাকে ডিডাব্লিউজি ফাইল করবেন সেটা এখন দেখাবো। তো বন্ধুরা, এই কাজটি আমি দেখাবো অটোক্যাড আপার ভার্সন, লেটেস্ট ভার্সন, অ্যাডভান্স ভার্সন 2027 ভার্সনে। 2027 ভার্সনটি আমি এট ফার্স্ট ওপেন করি। তা আমি নিউ একটা পেজ নিলাম, দেখেন এই পেজটি এট ফার্স্ট আমাদের পেজটা সেট আপ কমপ্লিট। এখন আমরা ইনসার্ট করব একটা নকশা। এটা 16 ইঞ্চির একটা নকশা, আমরা 3960 দেব। আমরা ফার্স্ট এখানে নাম্বারিং করব। আগে নকশাটিকে আগে নাম্বারিং করে নিব। দেখেন কিভাবে নাম্বারিং করবেন, অটো নাম্বারিং করতে পারেন আপনি ইচ্ছা করলে। এখান থেকে শুরু। আমরা এটা টেক্সট সাইজ 15 করে নিলাম। এখন আপনি আগে অ্যাপটা লোড দিবেন নাম্বারিং করার জন্য। ওকে, আপনি কিবোর্ডে লেখেন এন এন্টার। আপনি এক থেকে শুরু করেন, এন্টার। ওকে, দেখেন এক। আমি ইংলিশেই করব, আর যদি বাংলা করেন তাহলে এখান থেকে বাংলা চেঞ্জ করে নেবেন। দেখেন আমি বাংলা করে নিলাম। এখন কিন্তু আমার বাংলাতে আসবে। ওকে, এই দেখেন বাংলাতে আসতেছে।
তো বন্ধুরা দেখেন, এবার আমি রাস্টার টুলে এটা অটো পলিলাইন টানবো। আমি নাম্বারিং শেষ করলাম, এবার রাস্টার টুলে যাব, ক্লিন আপে যাব, ইনভার্টে যাব। এবার প্রসেস ইমেজে যাব, আপনি এখানে একটা নাম লিখবেন, যেমন DWG ফাইল লিখলাম। লেখার পর আপনি এটা কোথায় সেভ করব? আমি ডেস্কটপে সেভ করব। এবার সেভে ক্লিক করব। আমার ফাইলটা সেভ হয়ে গেছে। দেখেন DWG1 এই যে ফাইল, দেখেন এটা আমি পরে কাজ করবো বাদ বাকিটুকু। এখন আমার হাতে সময় নেই, এটা অনেকে সেভ করতে পারেন না। এই DWG ফাইল, এই যে দেখেন আমার ফাইলটা অর্ধেক করে রেখেছে। এই যে